মার্কিন চাপ ও শুল্ক বিতর্ককে পাত্তা না দিয়ে এবার মস্কো সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের বিদেশমন্ত্রী বৈঠক করবেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে। সূত্রের খবর, 20 ও 21 আগস্ট রাশিয়ায় ওই বৈঠকে বসতে পারেন তিনি। এক বিবৃতিতে রুশ বিদেশ মন্ত্রকের তরফে জানানো, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে দুদেশের বিদেশমন্ত্রীর। এই সফরের প্রেক্ষাপট অনেকটাই তাৎপর্যপূর্ণ। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেল আমদানি করার কারণে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করেছে। এরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় দিল্লি। বিবৃতিতে বলা হয়, বাজারের পরিস্থিতি ও দেশের মানুষের জ্বালানি চাহিদা মাথায় রেখে তেল আমদানি করা হয়। অন্যান্য দেশও নিজেদের স্বার্থে একই কাজ করছে, কিন্তু আমেরিকা কেবল ভারতকেই নিশানা করছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ট্রাম্পের শুল্ক নীতির জেরে আমেরিকার সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই রাশিয়া থেকে ঘুরে এসেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ডোভালকে উদ্ধৃত করে জানিয়েছে, অগস্ট মাসের শেষেই ভারত সফরে আসছেন পুতিন, যদিও নির্দিষ্টভাবে কোনো তারিখ এখনও জানা যায়নি। এরই মধ্যে রুশ বিদেশ মন্ত্রক জানিয়ে দিল, আগামী 21 আগস্ট মস্কোয় বৈঠকে বসবেন দুদেশের বিদেশমন্ত্রী। আমেরিকার সঙ্গে কূটনৈতিক উত্তেজনার মাঝে জয়শঙ্করের রাশিয়া সফর এই বৈঠকের গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে। মার্কিন হুমকির পরে ভারত স্পষ্ট করে দিয়েছে, দেশের স্বার্থের সঙ্গে কোনো আপোষ করা হবে না। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলও জানিয়ে দিয়েছেন, ভারত এখন অনেক শক্তিশালী রাষ্ট্র এবং কোনোভাবেই মাথা নত করবে না। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, জয়শঙ্করের এই সফরের দিকে শুধু দিল্লি মস্কো নয়, ওয়াশিংটনও বিশেষভাবে নজর রাখবে। কারণ ভারত রাশিয়া সম্পর্ক শুধু তেল আমদানিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিরক্ষা, বাণিজ্য এবং ভূ রাজনীতির ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহল এই সফরকে ভারতের কৌশলগত ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা হিসেবেই দেখছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।